নমস্কার বন্ধুরা, আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিং এর সাথে। নতুন একটি রিলেশনশিপ রিডিং নিয়ে, জেনারেল রিডিং নিয়ে আবারও হাজির হয়ে গেছি। নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, কারণ সময়টা একটু প্রবলেমেটিক চলছে। মানে যেহেতু একটু ওয়েদার চেঞ্জ হয়েছে, সবারই একটু প্রবলেম হচ্ছে, শারীরিক প্রবলেম হচ্ছে, কোথাও যেন আমারও একটু প্রবলেম দেখা দিয়েছে, মানে এই একটু ঠান্ডা লাগা এই রকম। তো সেক্ষেত্রে সবাই একটু সাবধানে থাকুন যাতে সবার হেলথ ঠিক থাকে, কারণ আমাদের হেলথ ঠিক থাকলেই আমাদের এনার্জি লেভেলটা একদম পারফেক্ট থাকে। তো আমরা সেক্ষেত্রে আমরা যেটা ম্যানিফেস্ট করি বা আমরা যেটা প্রে করছি সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে পাওয়ার জায়গা তৈরি হয়। তো সেক্ষেত্রে অবশ্যই সুস্থ থাকার জন্য চেষ্টা করুন। আর আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রকমের রিডিং। আজকে কিন্তু টপিকটা একটু ডিফারেন্ট নিয়েছি। আজকে দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন, আপনি তো তাকে প্রচুর ভালোবাসেন এবং লয়ালভাবে ভালোবাসেন এবং সব কিছুই তাকে মানে নিজের সম্পর্কে সত্যি কথা বলা বা নিজের দিক থেকে সবটাই মানে প্রচুর একটা ডেডিকেটিং ব্যাপার আপনার দিক থেকে আছে। তো দেখব যে সেই মানুষটা আপনাকে কতটা ভালোবাসে এবং সেই মানুষটা আপনাকে কতটা নিজের সম্পর্কে সব কিছু পিওরলি একদম পারফেক্টলি সত্যি কথা বলছে বা বলেছেন, এবং মানে আপনার কাছে সব কিছুই একদম ওনার দিক থেকে সবটাই উনি একদম মানে আপনার কাছে মানে একদম খোলা পাতা হয়ে থাকেন কি নাকি অনেক কিছু তিনি লুকিয়ে রাখেন, সবটাই আজকে দেখবো। আজকে একটু ডিফারেন্ট টাইপের রিডিং করব এবং তার সঙ্গে আরও বিভিন্ন কিছু দেখবো যে কামিং 6 মান্থের মধ্যে তোমাদের স্টেটাসটা, তোমাদের রিলেশনশিপের স্টেটাসটা কি থাকছে, তোমাদের মধ্যে রিলেশনশিপ বন্ডিংটা কতটা স্টেবিলিটি নিয়ে থাকছে, নাকি তোমাদের জীবনে অন্য কেউ থার্ড পার্টি ইস্যু হয়ে যাচ্ছে বা সেটা কার দিক থেকে হচ্ছে, সবটাই দেখব। তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং। আর প্রথমেই বলবো এই রিডিংটি একদমই একটি জেনারেল রিডিং এবং তার সাথে টাইমলেস রিডিং, কারণ আমার সমস্ত রিডিংই টাইমলেস। আমি টাইম বেঁধে বা ডেট দিয়ে রিডিং করি না। অনেকেই আমাকে বলে যে দিদি ডেট দিয়ে রিডিং করো না কেন, কমেন্টস করে, বাট আমি করি না। আমার জেনারেল রিডিং সবই টাইমলেস রিডিং। তো যখনই আপনাদের চোখের সামনে আসছে, সেটা আপলোডের সঙ্গে সঙ্গে হতে পারে বা আপলোডের 6 মাস পরে হতে পারে, তখনই কিন্তু আপনার সঙ্গে আপনি রেজোনেট করাতে পারবেন। তো এটা অবশ্যই এটি একটি টাইমলেস রিডিং, তো সেইভাবেই আপনারাও দেখুন। আর সবটাই কিন্তু মিলবে না, কারণ এটা জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়। তো যতটুকুনি আপনার জন্য রেজোনেট করছে অবশ্যই সেটিকে ক্লেম করুন, এবং যতটা মিলছে না সেটা নিশ্চয়ই অন্য কারোর জন্যে সেটা কিন্তু তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে অন্য কারোর জন্য সেটা ছেড়ে দিন এবং নিশ্চয়ই অন্য মানুষ তার সাথে রেজোনেট করাতে পারবে এবং তারাও সেখানে ক্লেম করুন। তো স্টার্ট করছি আজকের রিডিং। আর সবাই পজিটিভ থাকুন, প্রথমেই পজিটিভ হয়ে যান এবং কি বলি, অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর তার নামটি অবশ্যই 3 বার মনের মধ্যে উচ্চারণ করুন আর দেখতে থাকুন আজকের রিডিং। তো স্টার্ট করছি। প্রথমেই দেখব যে সেই মানুষটি আপনাকে কতটা ভালোবাসে এবং কতটা লয়ালভাবে ভালোবাসে, এবং সে কতটা তোমাকে সবটাই মানে একদম পারফেক্টলি সত্যি কথা বলেন, সেখানে মানে তোমার প্রতি কতটা তার সততা রাখে বা কতটা অসততা, সবটাই দেখব। তো স্টার্ট করে দিচ্ছি রিডিং। নিশ্চয়ই নিজের মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং, আর তার নামটাও নিজের মনে মনে 3 বার উচ্চারণ করে নিয়ে দেখতে থাকুন। তো দেখব যে সেই মানুষটি যাকে আপনি প্রচুর ভালোবাসেন এবং জীবনে পেতে চাইছেন, সেই মানুষটি তোমাকে কতটা ভালোবাসে, কতটা পিওরলি লাভ করে, আর কতটা তোমাকে সব কিছু নিজের সম্পর্কে সত্যি কথা কতটা বলেছে। ওকে, ডেথ কার্ড। ওরে বাবা বন্ধুরা, একদম সেই মানুষটা কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। এখানে কিন্তু কোনো রকম কোনো ছলনা নেই, কোনো ছলনা আমি দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু একটা ভীষণ লয়াল লাভ আমি দেখতে পাচ্ছি, এবং সে তোমাকে ভীষণ ভালোবাসে। এবং এই ভালোবাসাটা কোথাও সে তার মানে মনের মধ্যে, এখানে না আমার এটাই চ্যানেল হচ্ছে
যে এখানে প্রচুর ডিফিকাল্টিজ আছে তোমাদের মধ্যে, বুঝতে পেরেছো? প্রচুর ডিফিকাল্টিজ আছে, দেখতে পাচ্ছ 10 অফ ওয়ান্ডস। তো প্রচুর উনি চাপের মধ্যেই থাকেন সম্পর্কটা নিয়ে, তবুও কিন্তু উনি হারাতে চান না সম্পর্কটা। উনি তোমাকে পিওর লাভ করে এবং সে ভীষণ লয়াল হয়েই থাকতে চায় তোমার কাছে। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সে প্রতিটা কথা তার সম্পর্কে যা যা বলেছে সবটাই একদম পারফেক্ট বলেছে নিজের সম্পর্কে এবং নিজের জীবনে। আমার এখানে চ্যানেল হচ্ছে সে মানে তার জীবনের পিছন দিকে আসা বিভিন্ন এক্সের কথাও তোমাকে বলে দিয়েছে, সে কিন্তু লুকায়নি, সবটাই বলেছে। তার জীবনে কে এসেছে, কে চলে গেছে, কে তার সঙ্গে মানে মানে প্রবলেম করেছিল, মানে চিটিং করেছে, সবটা কিন্তু তোমাকে বলেছে। এবং আমার এখানে এটাই চ্যানেল হচ্ছে তার জীবনে যদি কেউ মানে থাকে, এখনো থেকে থাকে, সেটাও কিন্তু তোমাকে সেটা সবটাই পিওরলি বলে দিয়েছে যে হ্যাঁ আমার জীবনে এরকম কোনো মানুষ এখনো আমার জীবনে কানেকশন আছে। তো সেই রকমভাবে এখানে দেখতে পাচ্ছি যে সবটাই তোমাকে জানিয়েছে এবং তার এমনকি নিজের মানে কেরিয়ার সম্পর্কে, নিজের আর্নিং সম্পর্কে সবটাই তোমার কাছে একদম পরিষ্কার। কোনো রকম লুকিয়ে রাখার ব্যাপার কিন্তু তিনি রাখেননি এবং তার জীবনের সমস্ত প্রবলেমগুলোকেও তোমার কাছে তুলে ধরেছে, সে কিছুই লুকিয়ে রাখেনি, সে সবটা তোমার কাছে একদম পরিষ্কার খোলা পাতা হয়ে যেতে চেয়েছে। কারণ কোথাও সে তোমাকে পিওর লাভ করে, তো সেইখান থেকেই কিন্তু উনি তোমার সঙ্গে কোনো রকম কোনো মানে কি বলবো মানে রং কিছু বলে সম্পর্কটা স্টার্ট করতে চায়নি। তো তিনি কিন্তু সবটাই সঠিক বলেছেন এবং খুব ভালোবেসে সম্পর্কটা রাখতে চেয়েছেন বা সম্পর্কটা তোমার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন, কারণ উনি তোমাকে ভীষণ ভালোবাসেন। এবং আমি প্রথমেই বলেছি উনি ভীষণ কোনো ডিফিকাল্টিসও ফিল করছেন এই সম্পর্কটা নিয়ে, কারণ এই সম্পর্কে না প্রচুর প্রবলেম আছে আমি দেখতে পাচ্ছি এবং উনি সাফারিংসের মধ্যেই আছে, উনি ভীষণভাবে সাফার করছে অলরেডি, উনি এখনো বর্তমানে কোনো না কোনো সাফারিংসের মধ্যে আছে। দেখো পিছনেই আবার দেখো দ্য হ্যাংড ম্যান, তো তিনি হ্যাংড হয়ে আছেন, তিনি কষ্ট পাচ্ছেন, তবু কিন্তু সম্পর্কটাকে তিনি চলে যেতে দিতে চাইছেন না, ছাড়তে চাইছেন না। তিনি এই সম্পর্কের মধ্যেই উনি চাইছেন যে এই প্রবলেমগুলো কেটে যাক এবং একটা স্টেবিলিটি আসুক। উনি কিন্তু প্রচুর তোমাকে ভালোবাসে বন্ধুরা। মানে এখানে হ্যাংড ম্যানে কিন্তু কোনো রকমের মানে যে তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি বা সে তোমার সঙ্গে চিটিং করছে এগুলো কিন্তু দেখায় না, একদম একটা পিওর পার্সনকে দেখায় যে কিন্তু নিজের মধ্যে কষ্টকে চেপে রেখে সামনের মানুষটাকে আনন্দে রাখতে চায়। তো ইনিও কিন্তু নিজের মধ্যে নিজের সমস্ত কষ্ট দুঃখকে চেপে রেখে তোমাকে কিন্তু আনন্দে দেখতে চাইছে, কারণ কোথাও যেন তোমার হাসি মুখটা তিনি ভীষণ পছন্দ করেন এবং তুমি ভীষণ ভালো থাকো এবং তুমি আনন্দে থাকো, এটাই উনি চান। এবং তার জন্য উনি স্ট্যান্ডও নেন, সেটা প্রত্যক্ষভাবেও হতে পারে বা পরোক্ষভাবেও। উনি কিন্তু তোমার ভালো থাকার অনেকটাই দায়িত্ব নিয়ে কোথাও বসে আছেন, এটাই কিন্তু দেখছি। মানে যতটা একটা মানে রিয়েল লাভের মধ্যে ডেডিকেশন থাকে সবটাই কিন্তু ওনার মধ্যে আছে এবং উনি তোমাকে মানে মানে মনের কথাগুলো তোমাকে বলতে চায়, সমস্ত মনের কথা উনি তোমাকে খুলে বলতে চায়, নিজের সম্পর্কে কোনো রকম কোনো গোপনীয়তা রাখতেই চায় না। মানে ওনার আগামী নিয়ে কি প্ল্যানিং সেগুলোও কিন্তু উনি তোমাকে বলে দিতে চায়, মানে উনি কিছুই তোমার কাছ থেকে গোপন করতে চাইছেন না এবং উনি কিন্তু তোমাকে আগলে রাখতে চাইছেন ভীষণভাবে এবং তোমার সঙ্গে ভীষণ না এনজয় করে জীবন কাটাতে চাইছে। এবং কারণ উনি কোথাও ওনার ভিতরে এটা তৈরি হয়েছে যে আমার জীবনের পথে যদি আমি মানে বাঁচতে চাই আনন্দ করে, তাহলে কিন্তু এই মানুষটাকেই চাই। কারণ কোথাও যেন তোমার সঙ্গে ওনার এতটা ম্যাচিং বা এতটা তুমি তাকে বোঝো যে তিনি কিন্তু তোমাকেই পেলে একটা পিসফুল লাইফ পাবেন, এটা ওনার মধ্যে তৈরি হয়ে গেছে। এবং উনি ভীষণভাবে আমার এখানে বারবারই চ্যানেল হচ্ছে উনি পিওর লাভ করে এবং ভীষণ স্টেবিলিটি নিয়ে এই সম্পর্কে থাকতে চাইছেন। 4 অফ প্যান্টিকলস এসে গেছে বন্ধুরা, ভীষণ যেমন লাভ আছে এবং একটা স্টেবিলিটির সঙ্গে উনি তোমার সঙ্গে চিরটা জীবন এক হয়ে থাকতে চাইছেন। তো বন্ধুরা এবারে দেখবো যে তাহলে এতটা ভালোবাসা যখন আছে তো কামিং 6 মান্থের স্টেটাস তোমাদের মধ্যে কি হতে চলেছে, এই মানুষটার সঙ্গে তোমার জীবনে কি আগামীতে হতে চলেছে
নাকি এখানে সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইনভলভমেন্ট আসতে চলেছে, তো দেখে নেব সেটাই। বাট এই মানুষটির জীবনে যে এক্স ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে, মানে আগে কোনো এক্স এর এখানে মানে আছে, এক্স ছিল ওই মানুষটার। তো এখন বর্তমানে এক্স আছে না, মানে সরি, এখন বর্তমানে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে নাকি সেটা কিন্তু আমি দেখব, যে বর্তমানে তোমাদের মধ্যে স্টেটাসটা কি আছে, আগামী 6 মান্থের মধ্যে স্টেটাসটা কি হতে চলেছে সবটাই দেখব। তো দেখে নিচ্ছি এই মানুষটির সঙ্গে আগামী 6 মান্থের মধ্যে, ওরে বাবা কি অবস্থা, খুব প্রবলেম। তোমার মানুষটি খুব প্রবলেম অনুভব করছে, আমি দেখলাম যে একটু চাপের মধ্যে থাকছে সম্পর্কটা নিয়ে। তো দেখবো আগামী 6 মান্থের স্টেটাস কি থাকতে চলেছে তোমাদের মধ্যে আগামী 6 মান্থের মধ্যে স্টেটাস কি থাকতে চলেছে, তোমাদের মধ্যে কি থাকতে চলেছে এটা দেখবো এখান থেকে, দাঁড়াও। আর এবং দেখবো এই সম্পর্কে কি, মানে এই সম্পর্কের মধ্যে এনার সঙ্গেই যোগাযোগ থাকছে তো, নাকি নতুন কোনো পার্সন এই সম্পর্কে ঢুকে পড়ছে। তো থার্ড পার্টি ইনভলভমেন্ট কিছু আসছে কিনা তোমার লাইফে সেটাই দেখে নেব। ওকে, তো এটা এখান থেকে দেখব। তো প্রথমে আচ্ছা এটা এখান থেকে সরিয়ে রাখছি, আর নিচের দিকে রাখছি। ওকে, তো প্রথমে দেখি 6 মান্থের স্টেটাস কি থাকবে। ও বাবা বন্ধুরা, 6 মান্থের মধ্যে প্রচুর আপ অ্যান্ড ডাউনস থাকবে সম্পর্কের মধ্যে। বাট উনি কিন্তু সম্পর্কটা থেকে পুরোপুরি সরে যেতে চাইবেন না। আমি প্রথমেও যেটা বললাম, উনি কিন্তু চান সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে, এবং উনিও চাইবেন সম্পর্কটার মধ্যে স্থিতিশীলতা থাক এবং কোনো জটিলতা যেন না আসে, এটা কিন্তু উনি চাইবেন। এবং বাট মানে উনি না চাইলেও বা তুমি না চাইলেও এই সম্পর্কে কোথাও না কোথাও থেকে কিছু জটিলতা আসছে, কিছু প্রবলেমস কিন্তু অ্যারাইজ হওয়ার জায়গা দেখাচ্ছে কামিং 6 মান্থের মধ্যে, যে জায়গা থেকে তুমি ভীষণভাবে মানে কোথাও যেন মনের দিক থেকে ভেঙে পড়া, মানে ভীষণভাবে কষ্ট পাওয়া, এবং সম্পর্কে অনেকটাই অফ অন সিচুয়েশন আসার জায়গা দেখছি, অফ অন সিচুয়েশন আসবে, ঠিক আছে। বাট উনি কিন্তু তোমাকে বিয়ের প্রপোজালও দেবে। ওরে বাবা, দেখছো চ্যারিয়েট উল্টো এসে গেছে, দেখছো পিছনে চ্যারিয়েট উল্টো। তো উনি কিন্তু তোমাকে বিয়ের প্রপোজাল কিন্তু দেবে, বাট কোথাও যেন তুমিও কিন্তু সিদ্ধান্তে আসতে পারবে না যে এই সম্পর্কে কি করা উচিত, কারণ কিছু না কিছু জটিলতা কিন্তু তৈরি হবেই। উনি তোমাকে বিয়ের প্রপোজাল দিলেও কিন্তু একটা সময় গিয়ে উনি চ্যারিয়েট উল্টো এসেছে, তো উনি কিন্তু সেটা উইথড্র করারও চেষ্টা করবেন, কারণ উনি বলবেন যে হ্যাঁ আমাদের মধ্যে যোগাযোগ থাকুক, আমাদের মধ্যে রিলেশন কন্টিনিউ হবে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, কিন্তু হয়তো কোনো এমন কোনো শক্তি, যে শক্তি আমাদের মধ্যে প্রবলেম তৈরি করছে, সেই প্রবলেমটা যতক্ষণ না ইরেজ হচ্ছে ততক্ষণ কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয়। তো মানে বিয়ের প্রপোজাল দিয়েও উইথড্র করা এবং সেখান থেকে মানে অনেকটাই সাফারিংস থাকা এই সম্পর্কের মধ্যে, সেটাই দেখাচ্ছে। বাট কোন মানে একদম যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন সেটা দেখাচ্ছে না, বাট অফ অন সিচুয়েশন কিন্তু দেখাচ্ছে। বাট কিছু কিছু মানুষের মধ্যে আমার এটাই চ্যানেল হচ্ছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু আসতে পারে, সেটা খুব কম মানুষের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু আসতে পারে, এবং মাঝে মাঝেই তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়, এটাও কিন্তু আমার চ্যানেল হচ্ছে। এবং অফ অন সিচুয়েশন তো বেশিরভাগ মানুষের জীবনে থাকছে কামিং 6 মান্থের মধ্যে। তবে এটা খুবই সত্যি কথা যে বিয়ের প্রপোজাল কিন্তু আসবে, একবারের জন্য হলেও তিনি বিয়ের প্রপোজাল তোমাকে দেবে, এবং কিছুদিনের জন্য সেই একটা আনন্দ ছেয়ে যাওয়া সম্পর্কের মধ্যে, সেটাও কিন্তু সেই জায়গাও কিন্তু তৈরি হবে। বাট তবুও কোনো জটিলতা যে আসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কামিং 6 মান্থের মধ্যে। কোনো সম্পর্কের মধ্যে কোনো কালো কোনো নজর লাগার ব্যাপার কিন্তু একটা দেখতে পাচ্ছি, এবং কিছুটা যেন এটা এই বিয়েটা একটা সমাজ বিরুদ্ধ বা এই বিয়েটা কেউ মেনে নেবে না, এই রকম ভাবেও কিছু আলোচনা তোমাদের মধ্যে থাকবে। এবং মানে তোমরা দুজনেই মানে ওনার দিক থেকে বিয়ের প্রপোজাল এলেও তুমি হঠাৎভাবে আবেগে আপ্লুত হয়ে সেখানে হ্যাঁ বললেও পরবর্তীতে বিভিন্ন রকম চিন্তা ভাবনার মাধ্যমে সেখানে কিছুটা পজ তুমিও নেবে, যে না এক্ষুনি হয়তো সঠিক সময় নয়।
তো সেই জায়গা থেকে একটা অফ অন সিচুয়েশন কিন্তু আসছে কামিং 6 মান্থের মধ্যে। বাট নো কন্ট্যাক্ট সেইভাবে সবার জন্য কিন্তু নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে না। তো এবারে দেখবো যে অন্য কেউ এখানে ঢুকে পড়ছে কিনা। এই সম্পর্কের মধ্যে তোমার জীবনে তাহলে এই যে অফ অন সিচুয়েশনটা হচ্ছে বা অনেকের জন্য নো কন্ট্যাক্টে যাচ্ছে, তো সেখান থেকে কি কোনো নিউ পার্সন কানেক্ট হচ্ছে? একদম থ্রি অফ কাপস এসে গেছে অ্যান্ড তার সঙ্গে ডেথ। তো চেঞ্জিং আসছে একটা। তো এই সম্পর্কে কিন্তু তোমার দিকে একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট আসছে। মানে তোমার দিকে থার্ড পার্টি ইনভলভমেন্ট মানে তোমার জীবনে এই পার্সন ছাড়াও অন্য কোনো নতুন মানুষ ইনভলভমেন্ট আসা কিন্তু একটা দেখাচ্ছে। এবং তোমার জীবনে হঠাৎ করে একটা মানে মনের চেঞ্জিংই এসে যাবে, বুঝতে পেরেছো? মানে যেহেতু ওই সম্পর্কের মধ্যে একটা 6 মান্থের মধ্যে একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হচ্ছে, তো সেই বলে না কোনো শূন্যস্থান থেকেই সেই শূন্যস্থান পূর্ণ করার মানুষ একটা এসে যায়। তো সেই জায়গা থেকেই সেই শূন্যস্থানকে ফিল আপ করতেই কিন্তু কোনো অন্য মানুষ কিন্তু এখানে ঢুকে পড়ার একটা জায়গা, বা তোমারও সেই মানুষটার প্রতি একটা আবেগ বিহবল একটা মন তৈরি হয়ে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে। এবং আমার কিরকম চ্যানেল হচ্ছে, এটা তোমার না কোনো বন্ধু বান্ধব জোন থেকেই আসবে, কোনো তোমার ফ্রেন্ডশিপ জোন থেকেই এসে যাচ্ছে, কোনো মানুষের সঙ্গে ভীষণ ইনভলভমেন্ট, এবং এই মানুষটাও তোমাকে ভীষণভাবে একটা সাপোর্ট দেবে। মানে এই বর্তমান মানুষটির সঙ্গে যখন তোমার একটা প্রবলেম সিচুয়েশন তৈরি হবে বা একটা এই যে মাঝে মাঝেই অন অফ সিচুয়েশন তৈরি হবে, সেই মাঝখানের জায়গা থেকেই কিন্তু কোনো নতুন পার্সন তোমাকে ভীষণভাবে সাপোর্টিভ ওয়েতে তোমার পাশে থাকছে, এবং কোনো সেটা ফ্রেন্ড জোন থেকেই আসার একটা সম্ভাবনা দেখাচ্ছে। এবং সম্পর্কটা কিন্তু মানে তোমার দিক থেকেই কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ তার দিকে, সেটাই মানে এই যে সাফারিংসটা চলবে সেখান থেকেই, সেই ফাঁক থেকেই কিন্তু তুমি তার দিকে কোথাও মানে না চাইতেই যেন কখন যে তুমি এগিয়ে পড়বে তুমি নিজেই বুঝতে পারছো না। তো সেই জায়গা থেকেই একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট তোমার জীবনে আসার একটা জায়গা দেখাচ্ছে। মানে বুঝতে পারছো ব্যাপারটা, মানে তোমার জীবনে কোনো অন্য মানুষ এসে যাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তো এবারে দেখবো তাহলে ইউনিভার্স তোমার জীবনে তোমার ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে কাকে এনে দিচ্ছে। তোমার জীবনে তোমার ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে ইউনিভার্স কাকে এনে দিচ্ছে। এই মানুষটি থাকছে, এই প্রেজেন্ট পার্সন কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট হচ্ছে, নাকি এই যে নতুন মানুষটি আসছে সে তোমার জীবনের ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে মানে স্ট্যান্ড নিচ্ছে তোমার জীবনে। তো দেখি যে তোমার জীবনে তাহলে তোমার ডিভাইন কাউন্টার পার্ট কে হচ্ছেন, তোমার জীবনে তোমার ডিভাইন কাউন্টার পার্ট কে হচ্ছেন, এবং তার সঙ্গে আগামীটা তোমার কিরকম কাটবে সেটাও দেখি। তোমার জীবনে তোমার ডিভাইন কাউন্টার পার্ট কে, তোমার এই বর্তমান মানুষ নাকি যে আসবে সেই নতুন মানুষ। দেখি বর্তমান মানুষ নাকি নতুন মানুষ। বন্ধুরা এটা কি এসে গেছে এখানে 6 অফ ওয়াটার এন্ড এখানে 6 অফ কয়েন। তো দুজনই তো তোমার এখানে মানে ভীষণভাবে তোমার সঙ্গে কানেক্টেড থাকছে সেটাই দেখাচ্ছে, এবং ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে কিন্তু তুমি কাউকেই কিন্তু ছেড়ে দিতে পারছো না। তোমার এই বর্তমান মানুষটিকেও কোথাও অফ অন সিচুয়েশন হলেও তোমার জীবনে অফ অন হলেও কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা যোগাযোগ রয়েই যাচ্ছে। এবং এই যে সামনের মানুষটি, এই জন্যই এখানে এসে গেছে 6 অফ কয়েন, বুঝতে পেরেছো? মানে একাধিক মানুষের ইনভলভমেন্ট, মানে এই মানুষটিও পুরনো মানুষটিও তোমার জীবনে থাকছে, সেও তোমার জীবনে রয়ে যাচ্ছে। অফ অন হতে হতে একটা সময়ে গিয়ে কিন্তু এর সঙ্গে একটা লং টার্ম ইনভলভমেন্ট এসে যাচ্ছে, এবং এই বর্তমান মানুষের মানে পরবর্তীতে যে মানুষটি আসছে এও কিন্তু থেকে যাচ্ছে। তো সেখান থেকে দুই জায়গাতেই কিন্তু পজিটিভিটি দিয়ে দিয়েছে ইউনিভার্স। অ্যান্ড এখানেও ওই জন্য দেখো দ্য মুন কার্ড দেখতে পাচ্ছ। তো দুজন মানুষই কিন্তু তোমার জীবনে থাকছে। তো সেখান থেকে ডিভাইন কাউন্টার পার্ট কে হচ্ছে এখানে কিন্তু পুরোপুরি ক্লারিফিকেশন দেননি ইউনিভার্স। ডিভাইন কাউন্টার পার্ট কে তোমার, দুজনেই কিন্তু থাকছে তোমার জীবনে। তো তুমি কিন্তু দুজনের সঙ্গে ইনভলভমেন্টে থাকছো, এবং কিভাবে কানেক্টেড করেছে দেখো। এখানে 6 অফ ওয়াটার দিয়েছে,
এখানে 6 অফ কয়েন দিয়েছে, সঙ্গে কিন্তু বটম ডেকে মুন কার্ড দিয়ে দিয়েছে। তো মানে থার্ড পার্টি ইনভলভমেন্ট, মানে তোমার জীবনে দুটো মানুষ যে থাকছে এটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছে। ওকে, তো আমি আরেকবার ক্ল্যারিফিকেশন নেব ট্যারট ডেক থেকে যে ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে কে থাকছে, নাকি তোমার জীবনে দুজনই মানে লাভ পার্টনার হিসেবেই থেকে যাচ্ছে, তুমি কারোর সঙ্গে কোনো ম্যারেজে যাচ্ছ না। দেখি ডিভাইন কাউন্টার পার্ট তোমার কে হচ্ছে আগামীতে, তোমার ডিভাইন কাউন্টার পার্ট কে হচ্ছে আগামীতে, তোমার ডিভাইন কাউন্টার পার্ট কে হচ্ছে। দেখো আগামীতে ডিভাইন কাউন্টার পার্ট তোমার কে হচ্ছে, তোমার বর্তমান মানুষ নাকি তোমার নতুন পার্সন। দেখি ইউনিভার্স কিছু দেয় নাকি। বন্ধুরা দেখো, ও বাবা, ইউনিভার্স তো বারবারই একই রেজাল্ট দিয়ে যাচ্ছে। তো দুজনের সঙ্গেই কিন্তু এখানে দেখাচ্ছে কোনো বিবাহিত জীবনে তুমি ইনভলভমেন্ট আসাটা একটু কম দেখাচ্ছে। দুজনের সঙ্গেই কিন্তু তোমার সম্পর্কের একটা পজিটিভিটি দিচ্ছে। স্টার কার্ড এসে গেছে, অ্যান্ড এখানে হ্যাংড ম্যান, অ্যান্ড এখানে জাস্টিস। তো এটা কিন্তু অনেকটাই কিন্তু একটা আমি বলবো এক্সট্রা ম্যারিটালের মতোই কিন্তু বেশি দেখাচ্ছে, যে তোমার জীবনে দুটো মানুষই কিন্তু কানেক্টেড থাকছে। তুমি কারোর সঙ্গেই সেইভাবে যে একদম মানে ম্যারেজ করছো সেটা সেইভাবে দেখাচ্ছে না, বাট তোমার জীবনে দুটো মানুষই একদম পারফেক্টলি তোমার জীবনে থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে। তো এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স হচ্ছে, বুঝতে পেরেছো? এই যে জাস্টিস, ব্যালেন্স দিচ্ছে ঈশ্বর, কিন্তু তোমার জীবনে এই দুজন পার্সনকে নিয়ে একটা ব্যালেন্স পজিশন ক্রিয়েট করছে। তো তোমার জীবনের তাহলে এটাই আমি বলবো, দুজনই তোমার ডিভাইন কাউন্টার পার্ট। তো সেই জন্যেই কেউই কিন্তু তোমার জীবন থেকে চলে যাচ্ছে না, দুজনই তোমার জীবনে পারফেক্টলি রয়ে যাচ্ছে। আর আমি দেখলে কতবার করে ক্ল্যারিফিকেশন নিলাম, তবুও কিন্তু ইউনিভার্স একই আনসার দিতেই থাকলো। তো ইউনিভার্স কিন্তু নিজের কথায় অটল, যে দুজন মানুষই তোমার জীবনে থাকছে। তো আজকে এই সুন্দর রিডিংটা তোমরা যদি গ্র্যাব করতে চাও তাহলে অবশ্যই টাইপ করো 666 লাভ অ্যাবান্ডেন্স, কারণ এখানে 6 and 6, তো অবশ্যই টাইপ করো 666 লাভ অ্যাবান্ডেন্স। তো আজকের মতো সবাইকে গুড বাই জানিয়ে চলে যাচ্ছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।